হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার কাছে মানত করছে, হয়তো শুনে থাকবেন। মানত করছে কি? ওনার ছেলে দুইজন, হযরত হাসান, হযরত হুসাইন। দুইটা ছেলে উঠছে জ্বর। বাবা মার সন্তান যখন অসুস্থ থাকে, বাপ নাকি শান্তিতে ঘুমাইতে পারে? কথা বলেন, ঘুমাইতে পারে? আল্লাহ তাআলার কাছে মানত করছি, আল্লাহ যদি আমার এই সন্তান দুইটারে ভালো করে দাও, আমার সন্তান দুইজনরে ভালো করে দাও আল্লাহ, আমি তোমার কাছে 3টা রোজা মান্নত করলাম, আমি 3টা রোজা রাখবো। আমার সন্তান 2টা ভালো করে দাও, আমি তোমার জন্য 3টা রোজা রাখবো। রাত্রে বেলা মান্নত করছে, পরের দিন আল্লাহ তাআলা হযরত হাসান হুসাইনরে ভালো করে দিয়েছেন। এখন তো রোজা রাখতে হয়, পরের দিন রোজা রাখবি। আপনি আমি যখন রোজার সময় আসে তার আগে থেকেই ছোলা, বুট, খেজুর, বেসন পুরো 1 মাসের জন্য কিনা আমি মজুদ করে রাখি। ঠিক না বেঠিক? যাতে একটু ভালোভাবে খাওয়ান যায় সেহরির সময়। কিন্তু ওই সময় তো এত কিছু ছিল না, মাসের পর মাস চলে যাইতো, এরপরে হযরত ফাতেমার ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলতো না। এমন সময় গেছে, মাসের পর মাস চলে গেছে, হযরত ফাতেমার ঘরে আগুন জ্বলে নাই। রাত্রিবেলা সেহরির সময় কিছু খাবার নাই, শুধুমাত্র 1 গ্লাস পানি খায়া পরের দিন রোজা রাখছে। পরের দিন রোজা রাখার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে গেছেন তার স্ত্রীর জন্য একটু ইফতারের ব্যবস্থা করার জন্য। এলাকার মা বোনরা, এই কথার ভিতরে তোমার জন্য শিক্ষা আছে গো মা। তোমার স্বামী বাহিরে যাবে রিজিক তালাশের জন্য।